হে বন্ধুরা, সালামু আলাইকুম। হঠাৎ ইচ্ছে জেগেছে সমুদ্রে গোসল করব। যেই কথা সেই কাজ। ঘুম থেকে উঠে মোবাইল মানিব্যাগ নিয়ে গেলাম দোহাজারি রেল স্টেশন। টিকিটবিহীন ট্রেন জার্নির জন্য অপেক্ষা করতে করতেই আমাদের জন্য ট্রেন হাজির। ভাগ্যবশত টিকিটের ব্যবস্থা হয়ে গিয়েছে। ঝিকঝিক করে চলছে ট্রেন। দুই পাশের সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতেই কক্সবাজার চলে আসলাম। স্টেশনটি অবশ্য আমাদের ধারণার চেয়ে অনেক বড়। স্টেশনটি যতবার দেখছিলাম বন্ধু আজাদের ততবার নাকি আপার কথা মনে পড়ছিল। যাই হোক, আপাকে স্মরণ করতে করতেই একটা টমটম নিয়ে চলে গেলাম সুগন্ধা বিচে। নেমে পড়লাম সমুদ্রে। গরমের ঠেলায় কুশিতে খালি গায়ে বসে থাকলাম অনেকক্ষণ। তারপর খেতে গেলাম রূপসী বাংলায়। রীতিমতো লাইন ধরেই খেতে হলো। অথচ ঢেঁড়সবাজি এমনকি এক ধরনের শাককে তারা ভর্তা বলে চালিয়ে দিল আমাদের উপর। খাবারের মানও ছিল মোটামুটি। যা হোক, খাওয়া শেষে চলে গেলাম নাজিরের টেক শুটকি পল্লীতে। শত শত শুটকির দোকান, মাঠ পেরিয়ে চলে আসলাম বাকখালী নদীর মোহনায়। প্রচণ্ড নিরিবিলি একটা সৈকত। কক্সবাজারের জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে এই চ্যানেল দিয়েই ফিশারি ঘাটে প্রবেশ করে। স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিল তাদের হাতে তৈরি জাল দিয়ে। খুবই চমৎকার ছিল দৃশ্যটি। কক্সবাজারে সে এত নিরিবিলি সৈকত পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, যেখানে প্রকৃতি এবং স্থানীয় মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখা যায়। অবশেষে টমটম করে আমরা চলে আসলাম আসল বাজারে, অর্থাৎ কক্সবাজারে। শেষ মুহূর্তে প্রিয়জনদের জন্য কিছু কেনাকাটা করলাম এবং আবার চলে আসলাম আমাদের গন্তব্য, আমাদের বাড়িতে। কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম।